বন্ধুরা আমাদের ইউটিউবের কাছে 20, ফেসবুকের কাছে 15, ইনস্টাগ্রামটা তাড়াতাড়ি বাড়ি দাও না, মাত্র 3000 হয়েছে ওখানে। তো এই 3 হয়নি এখনো, প্রায় 3 হয়ে গেছে। তো এই খুশিতেই আমরা চলে এসেছি আজকে রথতলায়। দেখলাম একটা নতুন ফুড কার্ট খুলেছে, এখানেই এসেছি কিছু খাওয়া দাওয়া করবো। ফুড ট্রাক একদম অ্যাড্রেসটা বুঝিয়ে দিই। এই হচ্ছে সামনের সিগন্যালটা, ওইটা হচ্ছে রথতলার মোড়টা। ওখান থেকে জাস্ট এই ডানলপের দিকে একটু এগোতেই ডান হাতে পড়বে এই লাল রঙের এই যে স্পেন্সার্স, এবং সামনে হলুদ রঙের। আর ওই স্পেন্সার্সের ঠিক সামনেই হচ্ছে এই দোকানটা, মানে এই ট্রাকটা। তো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি একদমই। তো আমরা ভাবছি এখানে কিছু খাওয়া দাওয়া আজকে করবো, তোমরা সেই ছবি দেখো আমাদের ভিডিওটা। আর যদি খুব ভুল না বলি, এই দোকানটা মনে হয় প্রথমবার আমরাই করছি। আমরা এরকম অনেক কন্টেন্ট এর আগে এনেছি, তোমরা দেখো না, সেটা আলাদা ব্যাপার। আমি কিছু বলছিলাম। হ্যাঁ নিশ্চয়ই বল, তোকে বলার জন্য স্কোপ দিচ্ছি তো, বল। তো ঠিক আছে, চলো শুরু করছি আজকের ভিডিও। আমি বিজয়, আমি সুমিত, তোমরা দেখছো ফুড পান্ডা, যেখানে ফুড আর ফান দুটোই ভরপুর হয়। বড্ড নয়েজ আজকে। তো এই স্ট্রিট ফুড কভার করতে করতে আমরা দ্য স্ট্রিট কিং বলে যে এই যে ট্রাকটা দেখতে পেয়েছি, ট্রাকটায় দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে অর্ডারও করে ফেলেছি। মানে ট্রাকটার সামনে, ট্রাকটার ভেতরেও দাঁড়িয়েছিলাম একটু আগে, ভেতরে শট নেওয়ার জন্য। তো এই যে এখান থেকে এটা কি ছিল, শর্মা, চিকেন শর্মা অর্ডার করেছিলাম, দাম ছিল হচ্ছে 129, তাই তো? হ্যাঁ, তো এইটার ব্রেডটা কিন্তু বেশ ভালো লাগছে আমার দেখার। ভেতরে ওটা চিপস দিয়ে দিয়েছে, আমি জানি না এটাকে আবার ওই পিটা ব্রেড বলে কিনা, আমি একটু অশিক্ষিত আছি। তো এটার ভেতরে ওই মেয়ো ফেও দিয়ে প্রচুর মাংস দিয়েছে, প্রচুর মানে ভরে মাংস দিয়ে দিয়েছে। আর এইখানে চিপসও দিয়ে দিয়েছে একটু, আর একটা বোধ হয় ওটা বিটরুট বা কিছু একটা দিল, এটা আমার ইউনিক লাগলো। দেখি একটা বাইট নেই আর কি, কিছু খাওয়ার হয় না অনবদ্য অসাধারণ অপূর্ব লাগে ফেলে। এর প্রথম বাইটে আমার সেটা তাই লেগে গেছে। আমার যে কাবাব তো দিয়েছে ভেতরে, কাবাবের টেস্টটা তুখোর, জাস্ট তুখোর। আর ব্রেডটা না এত সফট, আর মেয়োটা দিয়েছে, আর দারুণ একটা ফ্লেভার কাজ করলো ভেতরে, আমার ভালো লাগলো। সুন্দর একটা খাবার, দাম অনুযায়ী সাইজও ঠিক আছে। ভেতরে প্রচুর মাংস দিয়েছে, প্রচুর মানে জাস্ট প্রচুর। তো মোটা শর্মাটা খাওয়ার পর না পেটটা কারণ মোটা হয়ে গেছে। তাও তারপর নিয়ে নিয়েছি আমরা এখান থেকে চিকেন স্ট্রিপস, যার দাম 120 টাকা 4 পিস, মানে 30 টাকা করে পিস। তো এই হচ্ছে চিকেন স্ট্রিপস, এরকম সাইজের, বেশ লম্বা, কিছু ছোট। ভেঙে দেখি, ভালো জিনিসপত্র রয়েছে, মানে মাংস রয়েছে দেখতে পাচ্ছি। ব্যাপারটা খুব ক্রিসপি, বাট আসলে এটা একটু মোটা, ভালোই মোটা। ভিতরে চিকেনটা একটা শেষ হয়ে গেল। এটা শুধু আউটার লেয়ারটা অ্যাভয়েড করে 120 টাকা দিয়ে 4টে চিপস ফায়ার হাউসে বেশি ভালো খেয়েছিলাম। ফায়ার হাউস একটা বাড়ির সামনে, অ্যাভয়েড খেতে, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা ট্রাই করছি একটা ইউনিক আইটেম, এটা হচ্ছে গিয়ে চিকেন তন্দুরি মোমো বা তন্দুর চিকেন মোমো, এরকম কিছু নাম ছিল। 6 পিস থাকে, দাম হচ্ছে 90 টাকা। মোমোগুলোর সাইজ বেশ ভালো, স্বাস্থ্যবান মোমো আছে। এই হচ্ছে মোমোর সাইজগুলো। আউটার লেয়ার তো বেশ পাতলাই লাগছে, এবং বানানোর সময় যেরমভাবে কাবাবটাকে গ্রিল করা হয় সেরমভাবে গ্রিল করেছে, আর প্রচুর পরিমাণে বাটার দিয়েছে। আমি কিন্তু মোমোটাকে ফার্স্টে একটু ভেঙে দেখবো। এই যে ভেতরে দেখতে পাচ্ছি চিকেন এখানে রয়েছে, ঠিক আছে। তো এবার মোমোটাকে একটুখানি এই সসটা দিয়ে ঝটপট পুরো দেবো মুখে। ভেতরে স্টাফিংটা পুরো ম্যাশ করে দেওয়া, স্টাফিংটা একটু মিষ্টি ব্যাপার আছে স্টাফিংটার মধ্যে। ওপরে যে মেয়োটা দেওয়া, ওটার জন্য হালকা টার্টনেস আসছে। বাইরে কোটিংটা একদম পাতলা, আর যেহেতু গ্রিল করেছে ওর জন্য একটা স্মোকি ফিল তো আসছে। নতুন রকমের মোমো খেলাম, ভালো খেতে। ভেতরে স্টাফিংটা হালকা মিষ্টি, এটা একটা অদ্ভুত লাগলো। এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে গেছে দ্য স্ট্রিট কিং এর ওনার, আপনার নামটা একটু বলে দেবেন? সায়ন রায়। তো কবে থেকে দোকানটা এখানে খোলা হয়েছে? এটা 1 মাস হয়েছে, 1 মাসের থেকে পুরো খুলেছি। দোকানে স্পেশাল আইটেমগুলো কী রেখেছে? আমাদের মেন আইটেম হচ্ছে কাবাব আর শাওয়ারমা, এগুলো আমাদের মেন। দোকানের টাইমিংটা 5টা থেকে 11টা বসি। 5টা থেকে 11টা সপ্তাহে খোলা? প্রত্যেক দিন খোলা। আর জোম্যাটো সুইগি অ্যাভেলেবেল? এটা কিচেন থেকে অ্যাভেলেবেল এখনো আপাতত, এটা ডেলিভারিটা শুরু হয়নি। যদি কল করে তাহলে? হ্যাঁ, কলে আমরা ডেলিভারি করে দিই। একটু কত অবধি? 4 থেকে 5 কিলোমিটার অবধি আমাদের ফ্রি ডেলিভারি আছে, 500 টাকার উপর অর্ডার থাকবে। তো কুলফি খেতে খেতে, কি কুলফি এটা? ডাবলিং। ওই যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম এতক্ষণ, তার ঠিক পাশে একটা গাড়ি আছে কুলফি ফালুদা, একটু ঘুরিয়ে দেখিয়ে দে সুমিত। বোম্বে কি লেখা আছে? তো এখানে আসার পর, খাওয়া দাওয়া করার পর, আমি যেটা খাচ্ছি এটা কেশর কুলফি, খেতে না দাম মনে হয় 50 টাকা। ওকে তো দেখানোই হলো না ব্লগে। বাংলাদেশ থেকে আত্মীয় এসছে আমাদের সঙ্গে, আছে আমার ভাই। সে হাই। এটা রাবড়ি কুলফি খাচ্ছি, কেমন খেতে? অনেক ভালো। সামনে নিয়ে যার কথা শোনা। ও কেমন খেতে? অনেক ভালো, অনেক ভালো, মজা, ফান। এটা আসলেই ভালো খেতে। এখানে খাওয়া দাওয়ার পর কিন্তু এখানে এটা খেতেই পারো। এটাই
আমরা রাবড়িটা হয়ে যাবে, রাবড়ি খাবো, তারপর থেকে অনেক রাবড়ি বলছি ফালুদা খাবো, তো অনেক দাম। এটা ঠিকই আছে, 50 টাকা দারুণ খেতে এটা। তবে ব্লগটা খুব ছোট্ট ছিল আমি জানি, দোকানটাই তো ছোটো, কী করে বড় বানাবো বলো। যা যা ট্রাই করলাম, যেগুলো যেমন লেগেছে, যেটা মোটামুটি সেটা মোটামুটি বলেছি, যেটা ভালো সেটা ভালো বলেছি। তো আজকের মতো এটুকুই। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো যদি ইচ্ছা হয় আমাদের। না ঠিক আছে, বাদ দাও, কিছু না, টাটা, মজা করো। তুই সাসপেন্স পেই মার।